এটার নাম মুসলমান। আমরা কি মুজিদ্দাদি আল বেসানির মতো হতে চাই? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। মুজিদ্দাদি আল বেসানিকে জেলখানার মধ্যে ঢুকিয়ে নেওয়া হলো, আর কেউ প্রতিবাদ করে না। একটা কাঠ মোল্লা, আমার মতো কাঠ মোল্লা, আপনাদের মতো আলেম না, মোল্লা দুফাইজু, নাম হলো মোল্লা দুফাইজু। মোল্লা দুফাইজু কইতেছে মুজিদ্দাদি আল বেসানিকে জেলখানায় ঢুকাইছো, আমিও ইসলাম ছাড়া মানি না। সারা সম্রাট আকবরের সেনাবাহিনী তার দিকে তাড়ে আসে, একলা মানুষ কি করতে পারবে? তখন তিনি চলে গেলেন তার বাড়িতে। সম্রাট আকবর সিদ্ধান্ত নিলেন বিশ্ব নবীর সিরাত নিয়ে, আজকে সিরাতুন নবী সর্বশেষ আমার কথা, সিরাত নিয়ে ড্রামা করবে, নাটক করবে। ওই মোল্লা দেফাইজু খবর পেলেন বিশ্ব নবী চরিত্র নিয়ে সে গাটাগাটি করবে। আল্লাহকে নিয়ে করেছে, বিশ্ব নবীকে নিয়ে করতেছে। এখন আমার বুদ্ধি ছাড়ার কোনো উপায় নাই, কৌশল ছাড়া কোনো উপায় নাই। যেই দিন নাটক হবে সেই দিন মোল্লা দেফাইজু চলে গেলেন সম্রাট আকবরের সামনে, যায় বলতেছেন যা আপন আপনার জয় হোক। সম্রাট আকবরে বলতেছে, কিরে মোল্লা, ভগবানে বুঝি তোরে হেদায়েত দিছে, তুই বুঝি আল্লাহর ওলি হয়ে গেছ, আমার ভক্ত হয়ে গেছস? বলে বাদশা যা আপনা। হ্যাঁ, নাটক শুরু হয়ে যাচ্ছে। মোল্লা দুফাইজু বলতেছে নাটকের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্রাট আকবর বলছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে নি? 3-4 মিনিট। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক হলো টোটাল মল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিয়া টানছেন, বুঝেন তো না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কফরাইজ, আলী কারামুল্লাহ ওয়াজহুকে মেট্রল বল। বলে হুজুর আবু বকর বানালেন, ওমর বানালেন, ওসমান বানালেন, আলী বানালেন আবু জেহেল কি? কথা তো হাসান। যদি আবু জেহেল না হয় তাহলে আপনার নাটকের অর্ধেক শেষ। কথা বুঝেন? ফেরাউন পৃথিবীতে যদি না আসতো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা এতটা কোরআনে পেতাম না। কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালামের জীবনী ফেরাউন দিয়ে আল্লাহ ফুটাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রে, গত 56 বছর মসজিদের মেম্বারের জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারি নাই। আল্লাহ গুনাহ করেছি, মুখ বন্ধ রাখছি, এখন অফেন বলতেছি আমার বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলে আমাদেরকে তুমি মাফ করে দাও। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার, তু সত্তরু, তু জবরু, তু গফফার। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আনতা রব্বি, আনতা রব্বি, আনতা রব্বি রব্বুনা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, বহু গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। সিকনিয়া বাজারের যুব সমাজকে আল্লাহ তুমি মাফ করে না। আমার সামনে আমরা চোখে দেখেছি মতিউর রহমান নিজামীর ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ইলিয়াস আলীর টুকরা টুকরা করে মাছের মুখে দিয়ে দিয়েছিল। আপনারা কি জানেন না কথাগুলো?
প্রয়োজন বোধ আগামী কোরআনের পার্লামেন্ট করাইতে আমরাও আল্লাহ তোমার কাছে রক্ত ওয়াকফ করে দিলাম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি আল্লাহ আজকের মাহফিলে তোমার কাছে ওয়াকফ করলাম। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখে। হুজুর আবু জেহেল কই? হুজুর চলে আসতেছে। আল্লাহু আকবার। হুজুর আমার প্রধান আকর্ষণ চলে আসতেছে। আমি আর 2-3টা মিনিটের মধ্যে কথা শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা বাদ দিয়ে দিই, আগামী কোনদিন শোনাবো কেন? না না বাদ দিয়ে দিই হুজুর, ঠিক আছে। তাক সংক্ষেপে শেষ করে দিচ্ছে না, আমার ভাই আবার আর করবে। হুজুর আমার